আবু যর রাদিয়াল্লাহু আনহু এক সাহাবী রাসূলের দরবারে গিয়ে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাস্তাআমিলুনি ফাদরাবা বিআদিহি মানকিবি। রাসূলের কাছে গিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে রাষ্ট্রীয়ভাবে সরকারের যে কোনো একটা জায়গায় আমাকে সেট করে দেন, আমি সরকারের গোলাম হতে চাই, সরকারের কাজ অনুযায়ী আমি দায়িত্ব পেতে চাই। তখন বিশ্বনবী ওই সাহাবীকে ইন্ডিকেটেড করে বলল, ইয়া আবু যর আনতা দাঈফুন, আমি দেখতে পাচ্ছি তুমি অত্যন্ত দুর্বল। আনতা দাঈফ, তুমি দুর্বল, এবং ওয়া ইন্নাহা আমানা, এবং দায়িত্ব হচ্ছে একটি আমানত। আপনি দায়িত্ব পাবেন ঠিক, কিন্তু আমানত যদি রক্ষা করতে না পারেন আল্লাহর কাছে জবাব দিতে হবে নাকি হবে না? এক সাহাবী রসুলের কাছে গিয়ে বলল, আল্লাহ রসুল আমাকে একটা সরকারি জায়গায় ঢুকিয়ে দেন। তখন বলল, আনতা দাঈফ, তুমি দুর্বল। আমি দেখতে পাচ্ছি সরকারের অবকাঠামো, মানুষের হক কিভাবে আদায় করতে হয়, মানুষের দায়িত্ব কিভাবে পালন করতে হয়, সমাজে কিভাবে নেতৃত্ব দিতে হয়, সে কোয়ালিটি আমি তোমার মধ্যে দেখতে পারছি না, এজন্য তোমাকে দায়িত্ব দেওয়া যাবে না। ওয়া ইন্নাহা আমানা, এটা হচ্ছে একটা আমানত, এবং ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে খিজিউন ওয়া নাদামা, তোমাকে কিয়ামতের ময়দানে এই দায়িত্ব পাওয়ার পরে যদি অবহেলা করো, কিয়ামতের ময়দানে এর কারণে লাঞ্ছিত বেজ্জতি হতেই হবে। আজকে দেখেন যে সরকার থেকে যারা মনোনয়ন পত্র জমা দেওয়া হচ্ছে, আপনি খেয়াল করে দেখেন যারা আলেম ওলামা এদের মনোনয়ন বাতিল করা হচ্ছে, আর যারা সারা বছর গেয়েছে নেচেছে, নাট্য ফিল্ম তারা সমাপ্তি করেছে, সমাজের বিশৃঙ্খলা বেহায়াপনা যারাই সমাপ্তি করে, খেলোয়াড় এদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশের সোনার মানুষ, আলেম ওলামা প্রকৃত যোগ্যতা সম্পন্ন মানুষ, এদের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হচ্ছে। আগামী প্রজন্ম এমন একটা প্রজন্ম আসতেছে যে প্রজন্মর কারণে কোনো মানুষ ইসলামের উপর অস্তিত্ব পর্যন্ত রাখতে সক্ষম হবে না। এভাবেই অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা সব সময় আল্লাহর কাছে দোয়া করব যে ওগো আল্লাহ, যারা সরকারের দায়িত্ব পেলে সুষ্ঠুভাবে মানুষের ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যে সমস্ত আলেম ওলামা মানুষরা বিচার ফয়সালা করতে পারবে এবং জনগণের আমানত রক্ষা করতে পারবে, এরকম মানুষ যেন প্রতিটা সেক্টরে সিলেক্টেড হয়, এই দোয়া আমরা আল্লাহর কাছে করব ইনশাআল্লাহ।